আমি মাঝে, মাঝে এই প্রশ্নটা পাই যে আমি কিভাবে এত সাবজেক্ট বা এত ব্যাপারে ভেতরে ঢুকতে পারছি? বা এত কিছু নিয়ে আমি কেন কথা বলতে পারছি? বা এতগুলো হাইটেক বিষয়ে আমি কিভাবে বই লিখছি? আসলে ব্যাপারটা যদি এভাবে বলি যে আই এম অলমোস্ট 54. সো মাই লাইফ উইল ফ্লাই বাই। Tell you frankly, if you're on active job and if you know how to deliver and if you're on the job always, your life will fly by. So আমার একটা লম্বা সময় গিয়েছে, I was on the job and I have traveled the world. Like I really traveled the world. So I understood high-tech industry কিভাবে কাজ করে এবং কোথায় কোন জায়গাটাতে আমাদের গ্যাপ আছে। বা তখন আমি বুঝতে পেরেছি যে আসলে is mostly about education and also mostly about the motivation. Why am I learning? Why am I learning? সো লার্নিং এর সাথে কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি যে লার্নিং এর সাথে রেভিনিউ স্ট্রিম এটার একটা বিরাট সম্পর্ক আছে। কারণ আমরা কিন্তু স্কুলে সেভাবে শিখি না। স্কুলেও সেভাবে শিখি না, কলেজেও সেভাবে শিখি না, ইউনিভার্সিটিতেও সেভাবে শিখি না। The real learning starts when you or when we land in a job. When we land in a job, মানে আমরা আসলে একটা জবে যখন ঢুকি, because it has a perfect relationship with my revenue stream. আমি ঠিক মতো কাজ করতে পারলে আমি বেতন পাবো, আমি ঠিক মতো কাজ না করতে পারলে আমি বেতন পাবো না। সো ইট হ্যাজ এ ডিরেক্ট মোটিভেশন অফ লার্নিং, অ্যান্ড দ্যাটস ওয়াই আই উড সে যে লার্নিংয়ের সাথে রেভিনিউ ম্যাপিং থাকা উচিত, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে লার্নিংয়ের সাথে ইউজফুলনেস ব্যাপারটা হচ্ছে যে আপনার লার্নিং আসলে কাউকে বেনিফিট করছে কিনা, বা আপনার লার্নিং কাউকে হেল্প করছে কিনা। আপনার লার্নিং যেভাবে কোম্পানিকে হেল্প করছে, একটা কোম্পানিকে যদি আপনার লার্নিংটা হেল্প করে, তার মানে হচ্ছে কি ইউ আর কন্ট্রিবিউটিং। সো আপনার ইউজফুলনেস, মানে আপনি কোম্পানিকে হেল্প করছেন অথবা আপনি সোসাইটিকে হেল্প করছেন। যদি ওপেন সোর্স প্রজেক্টে কাজ করেন, ওপেন সোর্স প্রজেক্টে যারা কাজ করেন, দে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট আ লট অ্যান্ড উইদাউট গেটিং দ্য ফিডব্যাক যে উনি বেতন পাচ্ছেন কি পাচ্ছেন না। সো ইট ইস অলসো এ কন্ট্রিবিউশন, যে যেখান থেকে উনি বুঝতে পারছেন যে না, ইউজফুলনেস টু দ্য ওপেন সোর্স কমিউনিটি। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যে ইউজফুলনেসের সাথে আমরা যখনই বলি যে বিইং ইউজফুলনেস, তখন আমাদের কিন্তু পেছনে তাকাতে হয় যে আসলে আমার কি কি জানলে, কি কি শিখলে আমি আরও ইউজফুল হতে পারি, কোম্পানিকে আরও বেশি জিনিস দিতে পারি, আমি কোম্পানিকে আরও বেশি সাপোর্ট দিতে পারি। সো দিস ইজ ওয়্যার দ্য ইউজফুলনেস কামস ইন, অ্যান্ড অলসো লাইক I get promoted, I get salary raise, I get more salary, which also has a direct implication to the level of learning I'm having right now. So learning has a direct relationship with that. এখানে আজকে আরেকটা জিনিস আমার বলা উচিত, সেটা হচ্ছে কি, যেহেতু আমি লার্নিং হাউ টু লার্ন এটা নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি এবং এটা নিয়ে অনেক ক্লাসও নিয়েছি একসময়, যে কিভাবে আসলে শিখতে হয় ফর বেটার। সো ওখানে আমি দুটো জিনিস আমি সবসময় বলি, যে একটা হচ্ছে কি প্যারেটো প্রিন্সিপাল ইজ লাইক ইউর 80% revenue, just for example, for a company, your 80% revenue comes from 20% of customer, and your 20% of revenue comes from 80% of your customer, and it is everywhere. Same like আমরা যখন যে কোনো একটা কাজ করি, অনেক সময় দেখা যাচ্ছে যে 20% এফোর্ট দিলে 80% কাজ হয়ে যায়। সেম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি একটা নতুন বই লেখার চেষ্টা করছেন, যে নেটওয়ার্ক আইএসপি অটোমেশন উইথ পাইথন, বা পাইথন দিয়ে নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন। সো আপনি কি আমাকে বলতে পারেন যে কোন 20% আমাকে পাইথন ধরলে you get the understanding, 80% of the understanding? Of course, because আপনি যদি ধরা যাক এই নেটওয়ার্ক অটোমেশন বা আইএসপি অটোমেশন উইথ পাইথন, এই ব্যাপারটা যদি আমাকে পাইথনের ব্যাপারটা যে জানতে চান, তাহলে আমি বলবো যে স্ট্রিং, ইন্টেজার, লিস্ট, ডিকশনারি, টুপল,
এই কয়েকটা জিনিস যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের এই অটোমেশন প্রজেক্টে আমাদের 80% মানে 20% আমরা 20% জিনিস শিখলাম, মানে 100%-এর মধ্যে আমরা 20% জিনিস শিখলাম, বাট that will yield or that will result in 80% of my job or 80% of my result. সো আমি যদি এই প্যারেটো রুল যদি ফলো করি আমার লার্নিংয়ে, আমি সেই 20%কে ফোকাস করব, সেই 20%কে আমি ফোকাস করে জানতে চাইবো যে এই 20% দিয়ে আমি যদি 80% রেজাল্ট পাই, বাকি যে 80%টা সেটা আমি আস্তে আস্তে টাইম উইলসে যে কীভাবে আমি কাজ করব। সো আমরা এখানে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি, আমরা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে পারি যে ইউ আর মাই network engineer or you are my Python programmer expert. So can you please give me a focus study plan to start with network automation or maybe ISP automation, whatever is required in respect to Python. Then it will give you a 20% of the focus thing that will help you. So এটা একটা গেল। আরেকটা হচ্ছে কি সোক্রাটিস মেথড হচ্ছে কি SOCRATIS। সোক্রাটিস মেথড হচ্ছে কি এটার পেছনে আমাদের ক্রিটিক্যাল রিজনিং, আমি মনে করি যে শুধুমাত্র ক্রিটিক্যাল রিজনিং না, আমাদের এখানে কোয়েশ্চেন অ্যাবিলিটি, মানে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন। আমার মনে হচ্ছে যে আমাদের অনেক স্কুলে বা কলেজে বা আমাদের ইভেন মিলিটারি একাডেমি দেখতাম যে আমার ফ্রেন্ডরা they had been asking a lot of questions which is not related, which is not even which doesn't go by the book. But now I know they had been perfecting their question ability. They had been perfecting because at some point they had been asking a lot of questions which one were not related at that point of time. Now I would say they are perfected that what are the questions to be asked. সো এখানে আমি যদি এভাবে বলি যে ইফ ইউ নো হোয়াট ইজ দ্য রাইট কোয়েশ্চেন, ইউ নো দ্য অ্যান্সার। আই এম টেলিং ইউ, ইফ ইউ ক্যান ফিগার আউট হোয়াট ইজ দ্য রাইট কোয়েশ্চেন, দ্য অ্যান্সার ইজ দেয়ার, ইউ নো দ্য অ্যান্সার। ইটস লাইক আইনস্টাইন কিন্তু অনেক আগে বলেছেন যে ইফ ইউ গিভ মি 1 hour to solve a problem, I will try to figure out like 1 hour for maybe 40 minutes to figure out what is the right question, like what is the problem. He will figure out what is the problem for 40 minutes, and then he will work it out with maybe for 10 minutes he'll work it out with the answer. So actually, if I can understand, and that's why the Socrates model is very important. Socrates model will trigger you to give the right understanding how to ask question and how to ask many question to doubting yourself. Like, you have a self-doubt যে আমি এটা বুঝতে পারছি না, এটা করছি না, and then you would get the right answer, right question, and you would know the answer. Because if you know the right question, I can tell you have the answer. So perfecting to the right question is also important, and that's why আমাদের আসলে দরকার সোক্রাটিস মডেল, সোক্রাটিস প্রসেস। সো আজকে দুটো জিনিস নিয়ে আলাপ করলাম, একটা হচ্ছে গিয়ে প্যারেটো প্রিন্সিপাল, আর হচ্ছে সোক্রাটিস টেকনিক। সো আমার মনে হয় এই দুটো দিয়ে কিন্তু ইউ ক্যান স্টার্ট ইভেন লার্ন বেটার। অ্যান্ড অফকোর্স হোয়াট ইউ লার্ন, দিন শেষে উই হ্যাভ টু বি ইউজফুল, অ্যান্ড what we learn, we have a revenue map along with that. Then your learning will be successful. আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।